मुसलमान की शक्ल, मुसलमान के कपड़े अगर गैर मुस्लिम जैसे होए, मुसलमान के खाने अगर गैर मुस्लिम की तरह होए, तो ऐसे मुसलमान काफी की तरह अल्लाह ताला के दुश्मन हो जाएंगे। बताइए अच्छी बात है कि भाई ये बात क्या समझे? हदीस में आता है जो मुसलमान पैंट पहनेगा वो काफिर की तरह अल्लाह का दुश्मन हो जाएगा। समझिए आप इस हदीस में बोलते हैं जो मुसलमान क्या पहनेगा, जो मुसलमान पैंट पहनेगा वो काफिर की तरह क्या हो जाएगा? अल्लाह का दुश्मन। सही है। मुसलमान की शक्ल, मुसलमान के कपड़े अगर गैर मुस्लिम जैसे होए, मुसलमान के खाने अगर गैर मुस्लिम की तरह होए, तो ऐसे मुसलमान काफिर की तरह अल्लाह ताला के दुश्मन हो जाएंगे। बताइए আপনারা হয়তো সাদ সাহেবের বক্তব্যটা শুনলেন। সাদ সাহেবের বক্তব্যের সারসংক্ষেপ হচ্ছে এরকম, যে মুসলমান প্যান্ট পরবে সে আল্লাহর দুশমন হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে মুসলমান প্যান্ট পরবে সে কাফেরদের মতো আল্লাহর দুশমন হয়ে যাবে। মুসলমানদের পোশাক পরিচ্ছদ খাবার যদি অমুসলিমদের মতো হয় তাহলে সে আল্লাহর দুশমন হয়ে যাবে। তাহলে কি তোমরা প্যান্ট পরবা? আল্লাহর দুশমন হতে রাজি আছো কিন্তু আল্লাহর বন্ধু হতে রাজি না। ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, এটা তর্জমানি করেছেন আল্লাহর বন্ধু তারাই যারা অমুসলিমদের তরিকা থেকে বেঁচে থাকে। তাহলে এই জায়গার মধ্যে তার বক্তব্যের সারাংশ হচ্ছে এটাই যে প্যান্ট হচ্ছে অমুসলিমদের পোশাক, আর যারা প্যান্ট পরে তারা আল্লাহর দুশমন হয়ে যায়। তা আসলে কি বিষয়টা কি এমন কিনা যে যারা প্যান্ট পরিধান করে তারা আল্লাহর দুশমনে পরিণত হয়ে যায়? কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। তো এটার উপর ভিত্তি করে উনি বলতে যাচ্ছে যেহেতু প্যান্ট এটা হচ্ছে বিধর্মীদের পোশাক, মুসলমানরা যদি এটা পরিধান করে তাহলে সে আল্লাহর দুশমনে পরিণত হয়ে যাবে। তো আরব বিশ্বের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল-লাজনাতুদ দাইমা সেই জায়গার মধ্যে প্রশ্ন করা হয়েছিল যে প্যান্ট পরা এটা কি জায়েজ আছে কিনা, প্যান্ট পরলে কি কাফেরদের সাথে সাদৃশ্য হবে কিনা। তো ফতোয়া আল-লাজনাতুদ দাইমার ৩য় খণ্ডের ৪৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে তারা সেখানে ফতোয়া দিয়েছে ওয়ালাইসাল লিবাসুল মুসাম্মা বিল বিনতল ওয়াল কমিস মিম্মা লা ইয়াখতাসু লুবসুহু বিল কুফার বাল হুয়া লিবাসুন আমুন ফিল মুসলিমিন ওয়াল কাফিরিন ফি কাসীর মিন বিলাদি ওয়াদ দুআলি। তারা সেই জায়গার মধ্যে ফতোয়া দিচ্ছে যে পোশাককে প্যান্ট ও শার্ট বলা হয় তা বিশেষভাবে কেবল কাফেরদের পোশাক নয়, বরং তা মুসলমান ও কাফের উভয়ের মাঝেই প্রচলিত পোশাক। বহু দেশ ও অঞ্চলের মধ্যে এটা এখন প্রচলিত হয়ে গেছে। অতএব এটা এখন শুধুমাত্র কাফেরদের পোশাক এটা বলা যাবে না। এমনকি আপনি যদি ইসলামিক ইনফো দেখেন সেই জায়গার মধ্যেও তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্যান্ট এটা কি মুসলমানরা পরতে পারবে কিনা, এটা তো অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য হয়ে যায়। তখন তারা সেখানে ফতোয়া দিয়েছে অসহিহু আন্না লুবসাল বিনতলি লা ইয়াদখুলু ফি তাশাব্বুহি বিল কুফার ওয়ালাকিন ইয়ালজামু আন ইয়াকুনা ওয়াসিআন লা ইউহাজ্জামুল আওরা ওয়া যাবিতু তাশাব্বুহিল মামনুই ফিল লিবাস হুয়া আন ইয়ালবাসাল মুসলিমা মা ইয়াখতাসু বিহিল কুফার মিনাল আলবিসাতি বিহাইসু লাউ রাআউ আহাদুন হাসিবাহু কাফিরান। তো এই জায়গার মধ্যে তারা বলতে যাচ্ছে সঠিক কথা হলো প্যান্ট পরা কাফেরদের সাথে সাদৃশ্য করার অন্তর্ভুক্ত নয়, তবে শর্ত হলো তার ঢিলেঢালা হতে হবে যাতে গোপন অঙ্গের আকৃতি ফুটে না ওঠে। পোশাকে নিষিদ্ধ সাদৃশ্যের মূলনীতি হলো মুসলমান এমন পোশাক পরবে না যা কেবল কাফেরদের জন্য বিশেষভাবে নির্দিষ্ট, এমনকি কেউ দেখলে যেন তাকে কাফের মনে করে। কিন্তু যখন পোশাক আর কেবল তাদের জন্য বিশেষ থাকবে না বরং মুসলমানরাও তা পরিধান করতে শুরু করবে তখন তা পরা বৈধ হবে, কারণ তখন আর কাফেরদের সাথে সাদৃশ্য বিধান প্রযোজ্য থাকে না। ওয়াহাযা যাবিতু সারা আলাইহিল উলামা ও কদিমান ওয়া হাদিসান। তারা বলতে যাচ্ছে কিন্তু যখন পোশাক আর কেবল তাদের জন্য বিশেষভাবে থাকবে না বরং মুসলমানরাও তা পরিধান করতে শুরু করবে তখন তা পরা বৈধ হবে, কারণ তখন আর কাফেরদের সাথে সাদৃশ্য বিধান প্রযোজ্য থাকে না। তবে অন্য দিক থেকে যদি তা হারাম হয় যেমন পুরুষদের জন্য রেশমি জামা তাহলে তা বৈধ হবে না। এই মূলনীতি ওলামায়ে কেরাম পুরনো যুগ থেকেও এবং আধুনিক যুগেও অনুসরণ করে আসছেন। তার মানে এই জায়গার মধ্যে ফতোয়ার সারাংশ হচ্ছে এটা যে এখন প্যান্ট শার্ট এগুলো আর শুধুমাত্র কাফেরদের পোশাক বলেই নির্দিষ্ট হয়ে যায়নি, এখন এটা মুসলমানরাও পরে থাকে কাফেররাও পরে থাকে, এটা এখন একটা আম পোশাকে পরিণত হয়ে গেছে। অতএব যে সমস্ত দেশের মধ্যে এই ধরনের পোশাকের প্রচলন আছে এটা কাফেরদের সাথে নির্দিষ্ট হয়নি, সেই সমস্ত দেশের মধ্যে যদি কেউ প্যান্ট পরে শার্ট পরে তাহলে এই কারণে তাকে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করছে এটা তাকে বলা যাবে না। তাহলে এই জায়গার মধ্যে ফতোয়া লাজনাতুদ দাইমা ইসলামিক ইনফোর মধ্যে তার স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছে যে কেউ যদি এখন বর্তমানে প্যান্ট পরে তাহলে এটার কারণে তাকে দোষারোপ করা যাবে না, এটার কারণে তাকে নিন্দা করা যাবে না, এটার কারণে তাকে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করছে এই ধরনের
ধরনের কথাবার্তা বলা যাবে না। তবে উত্তম হচ্ছে এই ধরনের পোশাক এড়িয়ে মুসলমানদের যে লেবাস আছে সেটা পরিধান করা। তো সাদ সাহেব এই জায়গার মধ্যে বলতে পারতো যে যারা প্যান্ট পরিধান করে তারা মুসলমানদের পোশাক পরিধান করা উত্তম, যেটা মুসলমানদের শিয়ার নিদর্শন আছে এই ধরনের পোশাক পরিধান করা উত্তম, এটা তার বলা দরকার ছিল। কিন্তু এইভাবে আমভাবে বলে দেওয়া যারা প্যান্ট পরে তারা আল্লাহর দুশমন, এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ অধিকাংশ অনেক মুসলমান যারা আছে তারা কিন্তু প্যান্ট পরিধান করে থাকে। এখন কি আপনি সবাইকে আল্লাহর দুশমন বানিয়ে দিবেন? আসলে তাকওয়া এটা পোশাকের মধ্যে থাকে না, অনেক ইসলামিক লেবাস পরিধান করা অবস্থার মধ্যে আছে। এখন সে যদি কোনো হারাম কাজ করে তাহলে কি এটা কি হয়ে যাবে? আবার অনেকেই প্যান্ট শার্ট পরিধান করে, তারা অনেক ভালো কাজ করে। আসলে তাকওয়া হচ্ছে এটা অন্তরের বিষয়। শুধুমাত্র পোশাকের উপর ভিত্তি করে আমি কাউকে আল্লাহর দুশমন, আল্লাহর ওলি এই ধরনের মন্তব্য করাটা আসলে আমি যুক্তিসঙ্গত বলে মনে করি না। তো প্রিয় দর্শক, আপনারা এই সাদ সাহেবের এই ফতোয়াটাকে কিভাবে দেখছেন আপনারা জানাতে পারেন। এখন আপনারা কার ফতোয়া মানবেন? সাদ সাহেবের ফতোয়া মানবেন নাকি ফতোয়া লাজনাতুদ দাইমা সহ বড় বড় ওলামায়ে কেরামের ফতোয়া মানবেন? বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। মানুষদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।